আমার, আপনার, আমাদের প্রত্যেকের মনে একটা কৌতূহল থেকেই থাকে। আমাদের ভবিষ্যৎ কি রকম? ভবিষ্যতে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে? কোন কর্ম আমাদের সফলতা এনে দেবে? জীবন সঙ্গীর সঙ্গে আমাদের জীবন কিভাবে কাটবে, এই থেকে শুরু করে ভবিষ্যৎ নিয়ে বহু কৌতূহল। আর এই কৌতূহল দূর করার জন্য আমরা হাতের রেখা দেখি, কখনো কখনো আবার অন্যকে দেখাই, কখনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে গণনাও করি, আবার কখনো জন্মকুণ্ডলী থেকে জানতে চাই ভবিষ্যতের বিভিন্ন বিষয়। তবে এই সমস্ত সার্ভিস পাওয়ার জন্য কিন্তু একটা চার্জ আছে, যেটা সঠিকভাবে আমাদের তথ্য দেয়। এই চার্জ আমরা যারা দিতে পারি না, আমাদের মতো সাধারণ মানুষ, তারা অজানাই থেকে যায় ভবিষ্যতের বিভিন্ন কৌতূহল থেকে। তবে নিউমেরোলজি এই সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করে চেষ্টা করেছে মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার, এবং বারংবার এই সম্পর্কে বর্ণনা করেছে বিস্তারিত। কেবল নাম থেকে, হ্যাঁ, কেবলমাত্র নাম থেকেই একটি মানুষের সম্পর্কে 75% তথ্যকে বিস্তারে আলোচনা করে নিউমেরোলজি। রাশির অবস্থান, আপনার রাশিতে কি ঘটছে বর্তমান সময়, কি ঘটতে চলেছে, সেই নিয়ে বিভিন্ন বিষয় জানতে পারেন আপনারা প্রতিনিয়ত। আপনাদের মধ্যে যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু, তাদের জন্য এই ভিডিও অত্যন্ত কার্যকরী। তার সঙ্গে যদি আপনার প্রিয় মানুষদের নামও এস দিয়ে শুরু হয়ে থাকে, তাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং তাদের জন্য নিজেও ভিডিওটি দেখতে পারেন। নামের প্রথমে যে সমস্ত বন্ধুদের এস রয়েছে, সেই সমস্ত মানুষেরা কিন্তু অত্যন্তই সচেতন প্রকৃতির। এদের অবজারভেশন পাওয়ার অন্যদের তুলনায় অনেক বেশি আলাদা, যা এদের কর্মতে ফোকাসড হতে সাহায্য করে প্রতিনিয়ত। নামের প্রথমে এস থাকলে এদের মধ্যে বিশেষ কিছু সত্তা বর্তমান, যার দ্বারা এরা মানুষের মধ্যে খুব তাড়াতাড়ি জায়গা করে নিতে পারে। যেমন মানুষকে এরা তাড়াতাড়ি আপন করে নেন, ঠিক তেমনি মানুষের মনে জায়গা করতেও খুব বেশি সময় নেয় না এরা। কথা, ব্যবহার, আচরণ দ্বারা যে কোনো কেউ প্রভাবিত হয় অনেক বেশি। নামের প্রথমে যদি আপনার এস থেকে থাকে, তাহলে আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন 2026 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখ থেকে 28 তারিখের বিশেষ ভাগ্যফল সম্পর্কে। এই সময়ের মধ্যে কয়েকটি বিশেষ ঘটনা আপনাদের সঙ্গে অবশ্যই ঘটবে, সেই সম্পর্কে আপনাদের কাছে বিস্তারে আলোচনা করব বন্ধু। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, সেটি অবশ্যই করতে পারেন। সেই প্রশ্নের উত্তর আপনি অবশ্যই পেয়ে যাবেন নিচের কমেন্টে। বন্ধু, আপনাদের বলি, এস হলো ইংরেজি বর্ণমালার 19তম লেটার। নিউমেরোলজিতে এই এসকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। এস নামের মানুষদের বর্তমান সময় শনির কিছু প্রভাবের কারণে এরা কিন্তু কর্মক্ষেত্রে অনেক অংশে চেষ্টা করার পরেও স্যাটিসফাইং ফলাফল পাচ্ছেন না। কাজে চাপ বৃদ্ধি পাচ্ছে, কেতুর দ্বারা প্রভাবিত হয়ে স্বাস্থ্যহানি হচ্ছে অনেক বেশি। স্বাস্থ্যের ক্ষেত্রে সচেতন থাকা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তবে যদি নামের প্রথমে আপনার এস থাকে, আশা করব এই সময় আর্থিক দিকে আপনি কিন্তু উন্নতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। কর্ম করছেন, চেষ্টা করছেন, হাতে টাকা পয়সা নিয়ে আসার চেষ্টা করছেন, না থাকলেও জোর দেখাচ্ছেন মন থেকে। আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার রাশিতে বর্তমান। এই সময় আপনি যদি নতুন কর্ম শুরু করেন, নতুন কার্যের দিকে এগিয়ে যান, তাতে আপনি সফলতা পাবেন। আপনি যদি এই 21 থেকে 28 তারিখের মধ্যে নতুন বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন, নতুন বন্ধুদের দ্বারা যদি আপনি কথোপকথনের মধ্যে যুক্ত হন, তাতেও পজিটিভিটি পাবেন অনেক বেশি। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, আর্থিক ক্ষেত্রে উন্নতি, প্রগতি এবং টাকা পয়সা সঞ্চয়ের যে বিষয়, সেই বিষয়টি এই সময় আপনার কাছে অনেকটা অস্পষ্ট থাকবে। টাকা পয়সা সঞ্চয় করতে পারবেন না খুব বেশি,
হাতেও থাকবে না খুব একটা, তবে অভাব থাকবে এমনটা নয়। উন্নতির বিভিন্ন দিক খুঁজে নেবেন আপনারা নিজেরাই চেষ্টার মাধ্যমে। এই চেষ্টা আপনাকে সফল করে তুলবে। এগিয়ে যেতে হবে প্রতিনিয়ত। দর্শক বন্ধু, 21 থেকে 28 তারিখের মধ্যে যে ঘটনা ঘটবে তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো আপনার হাতে টাকা পয়সা আসার একটি বিশেষ যোগ। সেই টাকা যে কোনো দিক থেকে আসতে পারে, হতে পারে সেটা আপনার কর্মফল, হতে পারে সেটা আপনার ভাগ্যফল, তবে আসবে 100%। হাতে টাকা থাকবে, অভাব থাকবে না খুব একটা। এবং ব্যবসার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের উন্নতির সম্ভাবনা ধীরে ধীরে তারা দেখতে পাবেন। তারা ধীরে ধীরে নিজের প্রগতি লক্ষ্য করতে পারবেন। টাকা পয়সা দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে খুব বেশি অহংকারী হয়ে যাবেন না। এই অহংকারী হয়ে ওঠা আপনার জন্য অনেক বেশি ক্ষতিকর। সম্পর্কে বিভিন্ন মনোমালিন্যতা, ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হবে প্রতিনিয়ত। সম্পর্কের দিক থেকে সময় আপনার সঙ্গ খুব একটা দেবে না বলা চলে, তবে সময়ের বিপরীতে গিয়ে আপনি যদি সম্পর্ককে টিকিয়ে রাখতে পারেন, এতে অবশ্যই আপনি পজিটিভিটি এবং আনন্দ পাবেন। পার্টনারের সঙ্গ পাওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার। তবে দাম্পত্য জীবনে এমন কোনো সম্ভাবনা নেই। দাম্পত্য জীবনে সুখের জোয়ার আসবে আপনার জীবনে, সুখ, শান্তি, সমৃদ্ধি, যা আপনাদের পূর্ণ করে তুলবে সম্পর্ককে, দাম্পত্য জীবনকে। এই সময় গুড নিউজ বা পরিবারের মধ্যে নতুন সদস্য আসার যে প্রবণতা সেটা অনেক বেশি, তবে সাবধানে থাকতে হবে প্রচুর, নচেত এদিক ওদিকও হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন বাধা বিপত্তি আসবে অনেক বেশি। এবং যদি প্রেগনেন্ট থেকে থাকে আপনার কোনো বাড়ির লোক, আপনি বা যে কোনো কেউ, আপনার আত্মীয় স্বজন, তাদের অনেক বেশি খেয়াল রাখা, বেড রেস্ট করানো, তাদের যত্ন নেওয়া অতি আবশ্যক। কারণ তাদের কিন্তু আপনি ভারী কোনো কার্য করতে দেবেন না, এতে সমস্যা ক্রিয়েট হতে পারে। প্রেগনেন্সির ক্ষেত্রে সাবধানে থাকা প্রয়োজনীয়তা রয়েছে অনেক বেশি, এই বিষয়টি খেয়াল রাখবেন। আশা করছি বন্ধু ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। সম্পর্কের দিক থেকে বললাম এবং আর্থিক বিষয়েও আলোচনা করে দিলাম, যে বাধা রয়েছে সেই দিকেও কথা বললাম। তারপরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে সেটি নিচের কমেন্টে অবশ্যই লিখবেন, চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য বন্ধু।